প্রণাম জানাই। আজকে ঠাকুরের সঙ্গে ঠাকুরের লীলা যখন চলছিল, তার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ এসেছে, এবং বহু বিদেশি মানুষেরাও, অনেক পণ্ডিত ব্যক্তিরাও ঠাকুরের কাছে এসেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস আর ক্ষয়ক্ষতির গ্লানিতে অস্থির হয়ে পৃথিবীর প্রেক্ষাপট যখন টালমাটাল অবস্থা, সেই সময় আমেরিকান তরুণ স্পেন্সার সাহেব এবং হাউজার ম্যানদা বাংলার এক কোণে পাবনার হিমায়তপুর গ্রামে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে স্বস্তি ও শান্তির আশ্বাস পেয়েছিলেন। তাদের যখন মন অস্থির হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, চারিদিকে যুদ্ধ বেঁধে গেছে, কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না, তখন পাবনার হিমায়তপুরে এসে ঠাকুরের কাছে আসেন এবং ঠাকুরের সঙ্গ লাভ করেন এবং পরম নিশ্চিন্ত নির্ভরতার একটা জায়গা খুঁজে পান। তারপর কত অদল বদল, দেশভাগের 1 বছর আগে হিমায়তপুর ছেড়ে ঠাকুরের দেওঘরে আসা, আর তারপরের থেকেই মানুষ সর্বস্ব ঠাকুরের কাছে। মানুষের আশা কিন্তু বাড়তেই থাকে। বিভিন্ন স্তরের মানুষ, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, কবি, এবং সমাজের নিচু স্তরের যারা মানুষ, কৃষক, মেঠো লোক, সবাই সবাই ঠাকুরের কাছে এসে জীবনের একটা আশ্বাস, আশীর্বাদ পেয়েছেন। আজকে ঠাকুর কথায় রে আর্চার হাউজার ম্যানদার সঙ্গে ঠাকুরের কিছু কথাবার্তা হয়েছিল, সেখান থেকে কিছু অংশ আমি সবাইকার সঙ্গে শেয়ার করছি। আমার নিজেরও জানা হবে, আর সবাই একটু একটু করে জানতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর একবার হাউজার ম্যানদার সঙ্গে গল্প করতে করতে তার মধুর হাসি হেসে হাউজার ম্যানদাকে বললেন, বিয়ে সন্ন্যাসী, সন্ন্যাসী হও। হাউজার ম্যানদা ভাবে ডগমগ হয়ে উঠলেন। শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, হেনরি কেমন? হেনরি বলে আরেকজন বিদেশিও ছিলেন। হাউজার ম্যানদা বলছেন, ওর রকমের ঠিক নেই, নাম ধ্যান ঠিকমতো করে না, মেজাজ এই ভালো এই খারাপ, কখনো কখনো হঠাৎ রেগে যায়, যখন ভালো তখন খুব ভালো। শেষে ঠাকুর বললেন, নাম ধ্যান প্রভৃতি নিজে করতে হয় আর সঙ্গে সঙ্গে করাতে হয়, তাও চাপাচাপি করে নয়। এক্সাম্পল ইজ বেটার দেন পার্সপেক্ট। দৃষ্টান্ত উপদেশের থেকে ভালো। তুমি যদি নাম ধ্যানে আনন্দ পাও, শান্তি পাও, তুমি মুখে কিছু না বললেও তোমার এক্সপ্রেশন বা অভিব্যক্তি দেখেই সে তা বুঝতে পারবে। তখন সে স্বতই তোমার প্রতি আকৃষ্ট হয়ে নাম ধ্যানের দিকে ঝুঁকবে। সমগ্র সত্তা দিয়ে আমরা ভালো যদি কিছু করি, তখন তার দ্যুতি ফুটে ওঠে আমাদের চরিত্রে। তখন আমাদের সান্নিধ্যে এসে মানুষ অত্যন্ত সশ্রদ্ধ ভাবে তারা অল্প বিস্তর মডিউল, অর্থাৎ নিয়ন্ত্রিত হয়। কারণ আমাদের করাটা দেখে কি না, তখন কথাও বেরোয় তেমনি, তেমন ভাবেই বলি যাতে মানুষ শোনে, কারণ তার পেছনে প্র্যাকটিক্যাল রিয়ালাইজেশন থাকে। তাই কথাগুলিও এক্সাল্টিং ও ইলেটিং, অর্থাৎ উন্নয়না ও উদ্দীপনা থাকে। নিজেকে দেবতুল্য করে তুলতে হয়। তখন কতজনকে ঠিক করতে পারবে? একটু থেমে এসে সে ঠাকুর আবার বললেন, অহংয়ের দ্বন্দ্ব হলে মানুষ খুব অনমনীয় হয়ে যায়। তখন স্পিক
এক্স্যাক্টলি বাট নট প্রিকিংলি, অর্থাৎ প্রেরণাপূর্ণ কথা বলা, কিন্তু খোঁচা দিয়ে কখনো কথা বলতে নেই। হাউজারম্যানদা বলছেন যে নাম ধ্যান করতে বসলে অনেক সময় আমাদের অস্বস্তি হয় কেন, এটা কিন্তু আমাদেরও হয়। তো ঠাকুর বলছেন যে কমপ্লেক্স গুলি মাথার মধ্যে জট পাকিয়ে থাকে, সেগুলি যে ভিতরে ওইভাবে আছে, সাধারণত আমরা সে বিষয়ে খুব সচেতন থাকি না, কিন্তু নাম করার সময় ওগুলির উত্তাল হয়ে জেগে ওঠে। আমরা ওগুলির অস্তিত্ব সম্বন্ধে বিশেষভাবে সচেতন হই তখন, কিন্তু বিবেকসম্মত ভাবে ওদের পুষে রাখতে প্রবৃত্তি হয় না। মনে হয় ওগুলোর হাত থেকে নিস্তার পেলে বেঁচে যেতাম। এই দ্বন্দ্ব যখন জাগে তখন কিছুটা নার্ভাস হয়ে পড়ি, ভাবি ওগুলি হয়তো ছাড়তে হবে, কিন্তু ওগুলো ছেড়ে বাঁচবো কি নিয়ে? সেই সময় তাড়াতাড়ি উঠে পড়ি, ভাবি বাঁচলাম, কিন্তু ও বাঁচা যে বাঁচা নয় তার বুঝি না। প্রবৃত্তির হুলবুলি থাকলে একটা অস্থির রকম হয়, মন যেন বিরক্ত, বিশৃঙ্খল ও চঞ্চল হয়ে থাকে। অবাধভাবে প্রবৃত্তির চাহিদা মেটাতে পারলে তখন একটা হাসি খুশি ভাব থাকে। আবার প্রবৃত্তিগুলির কাছে আত্মসমর্পণ করার পরই আসে একটা ঘোরতর অবসাদ। মন সুস্থ, স্বস্থ, শান্ত ও ইষ্ট থাকে কমই। জয়গুরু। অর্থাৎ ঠাকুর যেগুলো আলোচনা করতেন আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু মিলে যায়। আপনারা একটা জিনিস ফলো করবেন, আমি এটা দেখেছি, এটা অনেক সময় ফেসবুকে অনেকে পোস্ট করে, যে এই যে আমরা মোবাইল টোবাইল দেখি না, ঘন্টাখানেক দেখলেই কিন্তু মনের মধ্যে একটা অবসাদ চলে আসে, আর ভালো লাগছে না, এরকমটা কিন্তু হয়। এই যে আমি 1 ঘন্টা মোবাইলে যে সময় দিয়ে দিলাম, সেই সময়টা কিন্তু মোবাইল আমাদের খেয়ে নিল। কোম্পানিরই কিন্তু লাভ হলো, আমাদের কিছু হলো না। তারপরে অবসাদ চলে এলো, আর ভাল লাগছে না, আর দেখবো না কাল থেকে। কিন্তু আবার সেই ওই যে মোহগ্রস্ত হয়ে যায় প্রবৃত্তি, আবার ডেকে নেয় যে আরেকটু দেখি, আরেকটু দেখি, একটু রিল দেখি, একটু এটা দেখি, ওটা দেখি, সেটা দেখি। এভাবেই কিন্তু চলছে আমাদের জীবন। তো ঠাকুর সেটা কতদিন আগে সবাইকার সামনে এগুলো একদম বাস্তবভাবে পরিষ্কার করে বলে দিয়েছিলেন, যে ওই যে নাম করতে বসলে মাথাটা এত চঞ্চল হয়ে যায়, উঠে পড়লাম, যাক বাবা বাঁচলাম। এই জিনিসটা কিন্তু হয়। সেটা আমরা প্রকাশ করি, প্রচার করি বা না করি, বলি আর নাই বলি, এটা কিন্তু হয়। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন। আসুন, আমাদের এই অভ্যাসের সময়, সাধনার সময় এটা। সাধনা আমাদের করতেই হবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমাদের